এত তাড়াতাড়ি মেয়েটাকে পর করে দিল। মা, মা গো মা, তুই চলে গেলি মা, তুই চলে গেলি। যাবার কালে মেয়ের কি অভিমান, কি অভিমান। কি শুরু করলে বউটান? দেখ দেখিনি। আমি পাচ্ছি না ছোট্ট করবো, আমি পাচ্ছি না ভাই, আমার মুখ দিয়ে বেরোতে যাচ্ছে। এই সবেমাত্র পৌঁছেছে হয়তো, এখানেও তো ঠিক আছে, শেষদাদা কোলে করে নিয়ে গেছে, কিন্তু তারপর শেষদাদা যখন ওকে রেখে ফিরতে পা বাড়াবে তখন মেয়ে কি করবে কে জানে। এবার তুইও শুরু করবি নাকি? সবেতেই তোমার বাড়াবাড়ি জানো তো। একবার খবর পেলে আর অমনি নেচে উঠলে। তোমার মতো মানুষটি ঘর সংসার করে যে কি বিপদ। যত বলি দাদা একটু রোসো, একটু সময় নাও, না কে কার কথা শোনে। একেবারে দিনক্ষণ ঠিক করে বিয়ে লাগিয়ে দিলে। তো আমাকেই কেন দোষ দিচ্ছিস শুধু? তোর বউঠানো তো। মেয়ে চলে গেলে এমন যে লাগবে আমি বুঝিনি গো, আমি বুঝিনি। কেন বোঝনি? আশপাশের কোনো ঘরে কোনো মেয়ের বিয়ে হতে দেখোনি? সত্যি অমন সাত করে ঘরের লোককে বিসর্জন দেয় কেউ? আমার বুকের ভেতরটা হু হু করছে, আমার বুকের ভেতরটা হু হু করছে। আমি আর পাচ্ছি না রে, আমি আর পাচ্ছি না। কি যে হয়ে গেল কে জানে। জামাই যে কাপায় তো পরিষ্কার বোঝা গেল। কি বলছো? জয়রাম দাদা ঠিকই বলেছিল, চালাক মানুষ নিজের মেয়ের সঙ্গে বিয়ে না দিয়ে সরে এলে, আর তোমরা কর্তা কিনে মিলে সেই বাতিল জামাই ঘরে টেনে আনলে। বিয়ের আসরে ওটা কি হলো ভেবেছো কিছু দেখিনি না? ও যতই লুকাও না কেন, ওই মা ডাক পেরে ও কি করছিল? বাহ্যদশা লোপ পাবার উপক্রম। এমন যার অবস্থা তাকে বিয়ে দেওয়ার দরকার কি বাপু? আচ্ছা আমরা না হয় কিছু জানতাম না, কিন্তু ওর মা দাদা তেনারা তো জানতেন। বলো না ঠাকুরপো, বলো না ভাই, অমন অধম্যের কথা বলো না। দেবতার ঘরে মেয়ে দিয়েছি, সে যে আমার কত পুণ্যের ফল। তার মানে জামাই যে খেপা এমন তুমি মানো না? না ঠাকুরপো, বাবা আমার সাক্ষাৎ নারায়ণ। আমি বেআইনের কথা শুনেছি, তিনি রত্ন প্রসবিনী মা। নিত্যি তার ঘরে দেবদেবীর আসা যাওয়া। সে নাকি আমাদের বেআই মশাই যখন বেঁচে ছিলেন তখন থেকেই সে ভিটেতে ভগবানের আয়োজন চোপর বছর, নিত্যি পুজো পাঠ। আমি তার নখের যোগ্যও নই। ঠাকুরপো ভাই, তিনি দয়া করে আমার মেয়েকে ঘরে নিয়েছেন, ঘরে তুলেছেন, তাতে যে আমি বলতে গেছি ভাই, বলতে গেছি। কেন? আমাদের মেয়েই বা কম কিসে? সেও তো সাক্ষাৎ দেবী। তুমি দাদা তোমরা তো তাই বলেছো, আর ওর জন্ম তো। না 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 ঠাকুরপো, ও কথা বলো না ভাই। দেবদেবীর তুল্লি টানতে নেই ভাই। এই দেখো কি কাণ্ড। কি হয়েছে? এই দেখো, আমি নিজের অজান্তে আমি যে কখন মেনে ফেলেছি যে আমাদের মেয়ে সাক্ষাৎ দেবী। এই যে কি টানা পড়েন না, ভগবানের যে কি লীলা বুঝি না বাবু। বেশ তো বিগ্রহ সেজে বসে থাকো ঠাকুর, তবু গা বাঁচিয়ে সময় সুবিধে মতো ডাকা যায়। কিন্তু এই এমন মানুষ সেজে কেন? ছেলে সেজে বা কিংবা মেয়ে সেজে আসো কেন? কোনটা ঢালবো? অপত্য স্নেহ না দেব ভক্তি? আমিও যে ভাই সেই সংকটেই পড়েছি। দুহাত জোর করে কপালে ঠেকাতে না ঠেকাতেই নারী টন টন করে ওঠে। মনে পড়ে যায় সে যে এই শরীরেরই অঙ্গ। আর তখনই যাই বলো বাপু,
আমাদের গদার কিন্তু চোখ আছে। ও বামুন গিন্নি, আমার কোলে একবার দাও না গো। দাঁড়াও গো, আগে শাউরের কোল জুড়ো। রসো বাপু রসো, সবে এতটা পথ এসেছে, আহা, সে তোর কাকার কোলে চেপেছে। তা আসবেই তো। আমার কপাল মন্দ, নইলে তো পালকি পাঠাতো। আজ যদি আমার বড় খোকা থাকতো। চুপ করো গো, চুপ করো। হ্যাঁ, একদম কথা নয়। পুরনো দুঃখের ঝাঁপি টেনে আনবে না তো। সুযোগ খুঁজছো কেঁদে ভাসাবার? না গো না, আমার আর কোনো দুঃখ নেই। আহ, ঠান্ডা গো, আমার বুকটা একেবারে জুড়িয়ে গেল। আমার কপাল জয়রামবাটির মা জগদ্ধাত্রীর মন্দির থেকে স্বয়ং দেবী সিংহবাই নিয়ে এসে আমার কোলে বসেছে গো। জানো গো, তোমাদের আমি একটা কথা বলি। ওই গদাই ওর বিয়ের আগে কলকাতা থেকে ফিরে আসার পর ওর মধ্যে যেসব ভাবসাব ছিল না, তাই নিয়ে এখন আর আমার মনে কোনো জ্বালা নেই, উচাটন নেই গো। সবই আমার মায়ের দয়া হবে। ও মা, দেখছে দেখো। আহা, মা জগৎজননীর রূপ আমার বাঁচার। আমার এই ভাঙা ঘর আলো করতেই যেন ওর এখানে আসা গো। যেন মনে হয় আমার স্নেহময়ী মা তার ভুবন মোহিনী রূপ নিয়ে তার মেয়ের কাছে ফিরে এসেছে গো। কি রে মেয়ে, তাই নাকি? ঠিক বলেছ গো বামনি, ভুবন মোহিনী মাই বটে তোমার ছেলের বউ। আয়, একটু কাছে আয়। ও মা, আমি বুঝি বাদ? আচ্ছা গো আচ্ছা, আয়, আমাদের দুজনের কোলেই সমান করে আয়। হ্যাঁ হ্যাঁ, যাও। তাই আয় মা। তুই তো একা কারো নোস, তুই সকলের, ঠিক তোর ভোলা মহেশ্বরের মতন। কোথায় নিচ্ছিস? ও ঘরে গদাই আছে, আজ কিন্তু কাল রাত্রি। জানি গো জানি, ওই জন্য তো আঁচল দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছি। চলো চলো। এইবার তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। কি গো? হ্যাঁ গো, সত্যি নাকি? কি? বরণের সময় নাকি আগুনে মঙ্গলসূত্র পুড়িয়েছ? সে তো অবিদ্যার বন্ধন, পুড়েছে আবদ গেছে। নেহাত মেয়ের বাড়ি রা কাড়েনি তাদের কন্যা দেয় বলে, নইলে সেক্ষেত্রে যা করা উচিত ছিল তা হচ্ছে এখানে ফিরে এসে মাঙ্গলিকি টাঙ্গলিকি সেরে আবার নতুন করে রওনা হওয়া। তাতে মেয়ে তখনকার মতো লগ্নভ্রষ্টা হতো ঠিকই। কি লগ্ন ভ্রষ্টা হবে গো? ওর নিজের লগ্ন জানো? কৃষ্ণা সপ্তমী তিথি, রাত্রির 2 দণ্ড 9 পলকতে, পৌষকালীর আগমনীতে ওই ধরাধামে এসেছিল। জানো কি? সাক্ষাৎ জগৎধাত্রী। শ্রীরাম